গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেকটা পর্বই আমরা ভালো থাকার কথা বলি, তবে আজ কিন্তু একটা বিশেষ দিন, কারণ গণেশ চতুর্থী। শুধু তাই নয়, এই গণেশ পুজো মানেই এবার পুজোর ঢাকে রীতিমতো কাঠি পড়ে যাওয়া। গণেশ এসেছেন, এবার আস্তে আস্তে তার মা আসবেন মর্তে, এবং এই সমস্ত কিছু নিয়ে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তাই আজকের পর্বটা একটু ভিন্ন তো হবেই, ভিন্ন স্বাদের হবে। এবং তার পাশাপাশি এই মুহূর্তের পর্ব মানে যিনি সরাসরি স্টুডিও থেকে হাজির থাকেন, যিনি আমার আপনার অত্যন্ত কাছের, কারণ যার 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সেলিং সহ একাধিক বিষয়ে যিনি এক এবং অদ্বিতীয়। ইতিমধ্যেই বহু মানুষের, দেশ ছাড়িয়ে বিদেশেও বহু মানুষের এগিয়ে চলার পথের দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে আজ রয়েছেন। দাদাকে শুরুতেই স্বাগত জানাবো। আজকে গণেশ চতুর্থী, তো সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। আজকের টপিকসটা হচ্ছে যে গণেশ চতুর্থীর দিন কেন চন্দ্র দর্শন করতে নেই। হ্যাঁ, অনেকে এটা ভাষা বলেছে, কিন্তু পুরো প্রপার মানে পুরো বিস্তারিতভাবে এটাকে কেউ বলেনি যে গণেশ চতুর্থীর দিন কেন আজকের দিনে চন্দ্র দর্শন করতে নেই। আচ্ছা, এখন এখানে একটা গল্প আছে, পৌরাণিক কাহিনী আছে। ভগবান গণেশ ইঁদুরের, তার তো বাহন হচ্ছে মুশিক, সেই মুশিকে করে সে বিভিন্ন গ্রহেদের কাছাকাছি গিয়ে ঘুরে বেড়াচ্ছে। যথারীতি সে যখন চন্দ্রগ্রহের কাছাকাছি এসে উপস্থিত হয়, তখন সে শুনতে একটা হাসি, বিকট একটা হাসির আওয়াজ। কাউকে উপহাস করলে, অট্টহাস করলে যেমন হাসি হয় না, তেমন বিকট হাসির আওয়াজ শুনতে পেল। কেন বিকট হাসির আওয়াজ? চন্দ্রকে দেখতে সুন্দর, অত্যন্ত স্মার্ট এবং সুন্দর, গায়ের রং গাত্র। চন্দ্রকে দেখলে আমাদের মন চন্দ্রের হয়ে যায়। তো এই হাসতে দেখে ভগবান গণেশ কেন হাসলো? ভগবান গণেশকে দেখতে খর্বাকৃতি, খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং, পেটটা এই মোটা, ভুঁড়ি আছে, আর খর্বাকৃতি মানে ডর্ফ, যেটাকে ডর্ফ বলি, আর তার মাথায় হচ্ছে হাতির মাথা। তো এই যে একটা অদ্ভুত চেহারার গণেশকে দেখতে, সেই ভগবান গণেশের চেহারা দেখেই চন্দ্রদেব অট্টহাস্য করে উঠল। আচ্ছা, যেই না চন্দ্রদেব অট্টহাস্য করে উঠল গণেশের চেহারা দেখে, তাকে তখন ভগবান গণেশ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে, অত্যন্ত রেগে গিয়ে চন্দ্রদেবকে অভিশাপ দিল যে তোমার নিজের চেহারার প্রতি, তোমার সৌন্দর্যের প্রতি এত যে তুমি অন্যকে অহংকার, তুমি অন্যকে অপমান করছো, তোমার গায়েও কলঙ্ক পড়বে। এই বলতে বলতে এই চন্দ্র পুরো একদম কালো হয়ে গেল, কলঙ্ক হয়ে গেল। চন্দ্র দুধসাগরে গিয়ে ডুবলো। আকাশে ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলোতেই রাত্রেতে অন্ধকার হয়। সব দেবতারা তখন ব্রহ্মাদেবের কাছে গেল। গিয়ে যখন ব্রহ্মাদেব ধ্যানমগ্ন অবস্থায় এই ঘটনার কথা জানতে পারলো, তখন চন্দ্রদেবকে বললো তুমি গণেশের আরাধনা করো। তো ভগবান গণেশের আরাধনা করা হলো। ভগবান গণেশের আরাধনা চন্দ্রদেব করার পর ভগবান গণেশ সন্তুষ্ট হলো। সন্তুষ্ট হয়ে বলল যে দেখো, আমি তো আমার অভিশাপকে ফিরিয়ে নিতে পারবো না, খালি ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে তোমাকে যে দর্শন করবে তার গায়েও তোমার মতো কলঙ্ক পড়বে। সেই জন্য এই ভাদ্রপদ মাস মানে ভাদ্র মাসের এই শুক্লপক্ষের চতুর্থীতে, আজকের দিনে, মানে গণেশ চতুর্থী, হ্যাঁ, নাহলে সারা বছর যে গণেশ যদি এই অভিশাপটা আশীর্বাদ না দিত যে হ্যাঁ তুমি, তোমার সৌন্দর্য বৃদ্ধি হবে ধীরে ধীরে, কিন্তু গণেশ চতুর্থীর দিন যদি আজকের দিনে কেউ যদি চন্দ্র দর্শন করে, তাহলে সে মিথ্যা কলঙ্ক তার উপরে পড়বে। চুরি, প্রতারণা, কলঙ্ক তার উপরে আসবে। মিথ্যা প্রতারণা তার উপরে আসবে, তার গায়ে মোট কথা কলঙ্ক পড়বে, বদনাম পড়বে। সেই জন্যই আজকের দিনে চন্দ্র দর্শন, চতুর্থীর দিনে চন্দ্র দর্শন করতে নেই। এখন অনেকে বলবেন স্যার আজকে তো চতুর্থী বিকাল 3:45 কেটে যাচ্ছে, তাহলে তারপরেও কি চাঁদকে দেখা যাবে না? না, নিয়ম হচ্ছে চতুর্থীর সকালে যে সূর্য পাওয়া যাবে তার পুরো রাতটাই চন্দ্রটা চতুর্থীর চাঁদ হিসেবেই বিবেচিত হবে।
আজকে সকালবেলা যখন সূর্য উঠেছে তখন তো চতুর্থী তিথি ছিল, তাহলে আজকের পুরো চাঁদটা যতক্ষণ না নেক্সট সূর্য উদয় উঠছে ততক্ষণ এটা চতুর্থীর চাঁদ হিসেবে বিবেচিত হবে। সুতরাং আজকেও বিশেষ করে আমাদের এই যে পঞ্জিকাতে নিষিদ্ধ করে যে আজকে সকাল 9:28 থেকে 8:57 রাত্রি, এই সময়ের মধ্যে আবার স্পেসিফিক টাইম মেনশন করে দিয়েছে। 9:28 থেকে রাত্রির 8:57 পর্যন্ত আজকে 27 আগস্ট চন্দ্র দর্শন নিষিদ্ধ। এর পেছনেও আবার আর একটা কাহিনী আছে, তোমাকে আর একটা কাহিনী আমি বলি। যে চন্দ্র দর্শনে যে গণেশ চতুর্থীর চন্দ্র দর্শন করলে কি হয়, মিথ্যা কলঙ্ক পড়ে, মিথ্যা অপবাদ আসে, মানসিক হতাশা বৃদ্ধি হয়, মানসিক, চন্দ্র তো মনের কারক, মেন্টাল ডিপ্রেশন কোন গ্রহ দেয়, সেই গ্রহটা হচ্ছে চন্দ্র। এই যে গণেশ চতুর্থী শুরু হয়েছে মহারাষ্ট্রে, কোনো জায়গায় 1 দিন হয়, কোনো জায়গায় 3 দিন হয়, কোনো জায়গায় 10 দিন হয়। চতুর্থী থেকে শুরু হবে, অনন্ত চতুর্দশীর দিন গণেশ বিসর্জন হবে। 10 দিন ধরে চলে, চতুর্থী থেকে চতুর্দশী। অনন্ত চতুর্দশীর দিনে দেখবে ওই পূর্ণিমার আগের দিন, এবার আবার 6 তারিখ হচ্ছে অনন্ত চতুর্দশী, 7 তারিখ আবার পূর্ণিমা রয়েছে। আবার এই পূর্ণিমার দিন কিন্তু চন্দ্রগ্রহণ আছে। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য, এখান থেকে দেখা যাবে। 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ যেটা রয়েছে এটা ভারতবর্ষের দৃশ্য। হ্যাঁ, 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ আমাদের এখান থেকে সব জায়গা থেকে দেখা যাবে। তো যেটাকে নিয়ে বলছিলাম, যে গণেশ চতুর্থীকে নিয়ে বলছিলাম, অনন্ত চতুর্দশীর দিনে বিসর্জন হয় গণেশের। অনেকে আবার 1 দিন পুজো করে, অনেকে 3 দিন পুজো করে, অনেকে 10 দিন পুজো করে। আমাদের পশ্চিমবঙ্গে 1 দিনের পুজোরই প্রচলন বেশি, খুব কম লোকই 10 দিনের পুজো করে। মহারাষ্ট্র 3 দিনের অনেকে পুজো করে, অনেকে 10 দিনের পুজো করে। 10 দিন পরে অনন্ত চতুর্দশীর দিনে ভগবান গণেশকে বিসর্জন করা যায়। তো এই যে যদি এখানে আর একটা কাহিনী আছে স্কন্দ পুরাণে এবং বিষ্ণু পুরাণে, যেটা পাওয়া যাচ্ছে আর একটা কাহিনী এই গণেশ চতুর্থীকে নিয়ে। সেই গণেশ চতুর্থী, সেই কাহিনীটা এরকম যে সত্রাজিৎ তিনি ভগবান সূর্যের উপাসক ছিলেন। তিনি ভগবান সূর্যের অত্যন্ত গভীরভাবে উপাসনা করে ভগবান সূর্যদেবকে প্রীত করে, খুশি করে একটা মণি উপহার হিসাবে পেয়েছিলেন। সেই মণিটার নাম হচ্ছে সামন্তক মণি। যখন সত্যজিৎ, এই সামন্তক মণির কাজ ছিল প্রতিদিন সেখান থেকে কিছু নিত্য নতুন মণি তৈরি করা, এবং এই সামন্তক মণি নিত্য নতুন সোনাদানা এগুলো নিজে থেকেই প্রডিউস করতে পারত। এই সত্রাজিৎ যখন এই মণিটা পেয়ে যখন দ্বারকাতে ফিরে আসে, তখন সত্রাজিৎকে লাগছিল একদম ভগবান সূর্যের মতো। এত তার গায়ের ঔজ্জ্বল্য যেন মনে হচ্ছিল ভগবান সূর্যদেব স্বয়ং। দ্বারকার ভগবান কৃষ্ণ যখন এই কথা শুনতে পায়, তাকে যখন দেখে, সত্রাজিৎকে বলে, দেখো এটা সামন্তক মণি, এটা যে দেশে থাকবে, যে জায়গায় থাকবে, সেই দেশে প্রাকৃতিক দুর্যোগ হবে না। এই যে আজকে হরপাবানে এই ভেঙে যাচ্ছে, ওই ভেঙে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তো। যে দেশে সামন্তক মণি থাকবে সেই দেশে প্রাকৃতিক দুর্যোগ খুব একটা হবে না, এবং সেই দেশে মানুষের কোনোদিন ধন সম্পত্তি অর্থের কোনোদিন অভাব থাকবে না। সুতরাং তুমি কল্যাণের কারণে এই ইয়েটাকে তুমি আমাদের যে রাজা, দ্বারকার যে রাজা উগ্রসেনকে তুমি দান করো। রাজার তত্ত্বাবধানে এটা থাকবে, আমি এটা দেখভাল করব যাতে দেশের এবং সমগ্র জাতির যেন উপকার হয়। কিন্তু সত্রাজিৎ তাতে রাজি হয়নি। পরবর্তীকালে এই নিয়ে মন কষাকষি অনেক চলতে থাকার ফলে সত্রাজিৎ বড় সাধক ছিল, তিনি তার ভাই প্রসেনজিৎকে এই সামন্তক মণিটা দিয়ে দেয়। একদিন প্রসেনজিৎ আর কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ মৃগয়া করতে যান। মৃগয়া করতে গিয়ে, সেই মৃগয়াতে করতে গিয়ে এই প্রসেনজিৎ যে সত্রাজিতের ভাই, তার প্রাকৃতিক মানে কি বলে শৌচকর্মের জন্য তিনি সঠিকভাবে হাত পা না ধুয়ে এই সামন্তক মণিটা স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তখন রাত ঘনিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণের মধ্যে একটা সিংহ ওই বন থেকে বেরিয়ে এসে এই প্রসেনজিৎকে হত্যা করে। এখন তখন ভগবান শ্রীকৃষ্ণ, তখন রাত্রের অন্ধকার, ভগবান শ্রীকৃষ্ণ রাত্রে চাঁদ দেখছে, আলো দেখছে, প্রসেনজিৎ কোথায়, কিন্তু তিনি চাঁদ দেখে চাঁদের আলো দেখে তিনি দেখতে পেয়েছেন প্রসেনজিৎ তো পড়ে রয়েছে, সিংহ রয়েছে পড়ে মৃত। সিংহ মৃত নয়, প্রসেনজিৎ পড়ে রয়েছে, কিন্তু তার কাছে সামন্তক মণি নেই। এখন এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে যেদিনকে এই চাঁদটা দেখেছিল, এই গণেশ চতুর্থীর দিনে এই প্রসেনজিৎ মারা গেছিল, সেই দিনকেই ভগবান শ্রীকৃষ্ণ চাঁদ দেখেছিল। ওই চাঁদের আলোতে খুঁজতে খুঁজতে কোথায় মারা গেছে সেটা দেখতে গিয়ে চাঁদকে দেখে চাঁদের আলোকে দেখেছিল। এখন
আসছি আলোচনা, ফোনে কেউ আছে। হ্যাঁ, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? দিদি দাদাকে নমস্কার। নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন? আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, লাবণী রায়। ডেট অফ বার্থ? হ্যাঁ, 9/9/2000, সকাল 7টা 28। 9 কত? আরেকবার বলুন ডেট অফ বার্থটা। 9/9/2000। আচ্ছা, 9/9/2000, সকাল 7টা 28। 7টা 28। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? বারুইপুর। বারুইপুর। আচ্ছা, বারুইপুর। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই একটা কাকা শ্বশুরের গেছিলেন, তার ছেলের মেয়ের বিয়ে হচ্ছিল না, উনি কাছে যে উপকার পেয়েছে। তো আপনার মেয়ে দাদা তো অনেকদিন ধরে ট্রাই করছি, আমি পাচ্ছি না। শনিবার জন্মবার? হ্যাঁ, শনিবার জন্মবার। হ্যাঁ 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 হ্যাঁ। কন্যা লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। এই হচ্ছে হরস্কোপ, জন্মছক। এখানে দেখি জন্মছক কি শনি যখন ধনু রাশি, শনির ঢাইয়া চলছে, এখনো 2 বছর পর্যন্ত শনির ঢাইয়া আপনার মেয়ের চলবে। এই চার্টে লগ্নে বুধ শুক্র রয়েছে, চন্দ্রকেতু একসঙ্গে রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, এবং লগ্নের দ্বাদশে রবি মঙ্গল একসঙ্গে বসে থেকে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। আচ্ছা, প্রথমে বলুন, ওকে আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে পড়াশোনা করেনি? না না না। আপনারা কি এখন বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ, এখন কি বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ করছি দাদা, হচ্ছে না তো। আপনার মেয়ের মাঙ্গলিক আছে, এবং এই মাঙ্গলিকটা অত্যন্ত প্রবল মাঙ্গলিক, এটা জানেন? আচ্ছা, তা কি করতে হবে? মাঙ্গলিক দোষকে ঠিক করতে হবে, মাঙ্গলিক দোষকে যথাযথ প্রতিকার করতে হবে। মাঙ্গলিক প্রবল মাঙ্গলিক, দ্বাদশে রবি মঙ্গল, প্রবল মাঙ্গলিক। মাঙ্গলিক দোষটাকে ঠিক করলে ঠিক হবে তো? বিয়ে ভালো জায়গায় হবে, বিয়ের পরেও কোনো অশান্তি হবে না, ঝামেলা হবে না, বৈবাহিক জীবন সুখের থাকবে। মাঙ্গলিক দোষটা ঠিক করবে। আপনি শুনতে থাকুন পরবর্তী অনুষ্ঠান। এবং যোগাযোগের ক্ষেত্রে যদি আপনারা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638, তবে যারা চেম্বারে এসে দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার। শহর কলকাতার চেম্বার বলতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার রয়েছে 9007935831 যাচ্ছে বুকিং নাম্বার, এবং বারাসাত ডাকবাংলো মোড় আর বর্ধমানের কাছে যে চেম্বার রয়েছে সেই চেম্বারের জন্য যোগাযোগের নাম্বার 8584038640। দুর্গাপুরের বেনাচিতি 9748749041। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলি রয়েছে 8584038631 যাচ্ছে ফোন নাম্বার, এবং প্রত্যেকটা চেম্বারেই আপনারা দাদাকে পাবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু এটা একদম অগাস্টের শেষের দিকে রয়েইছি আমরা, 2রা সেপ্টেম্বর হলদিয়ায় দাদার চেম্বার রয়েছে, 4ঠা সেপ্টেম্বর আগরতলায় চেম্বার রয়েছে, 6ই সেপ্টেম্বর চেম্বার রয়েছে দিল্লিতে, 7ই সেপ্টেম্বর ব্যাঙ্গালোর, 8ই সেপ্টেম্বর কোচবিহার, 10ই সেপ্টেম্বর শিলচরে চেম্বার রয়েছে। মালদার মানুষজন তারা পাবেন 12ই সেপ্টেম্বর মালদায় চেম্বার থাকছে। পুরুলিয়ার চেম্বার 14ই সেপ্টেম্বর, মেদিনীপুরের চেম্বার 17ই সেপ্টেম্বর, বহরমপুরের চেম্বার 19শে সেপ্টেম্বর, গৌহাটিতে 21শে সেপ্টেম্বর চেম্বার রয়েছে। এছাড়াও বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগরের 28 তারিখ চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের জন্য 8584038631, ব্যাস এই ফোন নাম্বারটায় ফোন করে বুকিং নিয়ে নেবেন। গণেশের চতুর্থীর দিনে, আজকের দিনে গণেশের পুজো করলে যেমন কেতুর দোষ কাটে, তেমন চন্দ্রেরও দোষ কাটে। মানে আজকে কিচ্ছু পারছো না তো, গণেশ পুজো করতে পারছো না, একটা লাল ফুল দিয়ে, একটা লাড্ডু দিয়ে পুজো দাও, একটু ধূপ দ্বীপ দেখাও, তাহলেও হবে। আজকের দিনে যে কোনো একটা লাল ফুল দিয়ে গণেশকে পুজো, একটা লাড্ডু দেওয়া। এখন এই যে বলছিলাম যে চতুর্থী কেটে গেলেও কি চন্দ্র দর্শনের প্রভাব থাকবে? থাকবে, 6 ঘন্টা তো থাকেই। আচ্ছা, চতুর্থীর পরেও 6 ঘন্টা চন্দ্র দর্শনের অশুভ প্রভাব বর্তায়। তো সারা চতুর্থীটাই চন্দ্র দর্শন করতে নেই, আজকে রাত্রে চাঁদকে দেখতে নেই। এখন যেটাকে নিয়ে বলছিলাম, এরপরে ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এলে সবাই ভগবান শ্রীকৃষ্ণকে ব্লেম দিতে শুরু করে, বদনাম দিতে শুরু করে, যে ভগবান শ্রীকৃষ্ণই ছলে বলে কৌশলে এই সত্যজিতের ভাই প্রসেনজিৎকে, সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে মেরে ফেলেছে এবং সামন্তক মণিটা চুরি করে ফেলেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে বলে, না আমি করিনি, তোমরা আমাকে মিথ্যা বদনাম দিচ্ছ। কিন্তু শ্রীকৃষ্ণ ফিরে এসে দেখে প্রসেনজিতের দেহ পড়ে রয়েছে, কিন্তু সেই দেহে কোনো মাংস নেই, সেখানে রয়েছে হাড়, শুধু কটা হাড় পড়ে আছে। আর তখন সিংহের পায়ের ছাপ দিয়ে অনুসরণ করতে করতে দেখছে একটা গুহার সামনে সেই সিংহটা মরে পড়ে রয়েছে, আর মণিটা নেই। তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ ওই গুহার ভেতরে ঢুকেছে, গুহার ভেতরে ঢুকে দেখছে একটি কন্যা
ভল্লুকের কন্যা, আচ্ছা সেই ভল্লুকের কন্যা সেটা বাচ্চা ছেলের সঙ্গে ওই মণিটা নিয়ে খেলছে, ওই মণিটা নিয়ে। তখন শ্রীকৃষ্ণকে দেখে এই জাম্ববতী, যে জাম্বুবান যাকে আমরা রামায়ণে দেখেছি, হনুমান আর জাম্বুবান, তার কন্যা আচ্ছা। এই জাম্ববতী, সে তার ভাইয়ের সঙ্গে খেলছিল, তার ছোট ভাল্লুকের সঙ্গে। জাম্ববতী একটা কথা বলে শ্রীকৃষ্ণকে, সেই কথাটা হচ্ছে সংস্কৃতে বলছে সিংহ প্রসেন মবদি, সিংহ প্রসেন মবদি। সিংহ কাকে হত্যা করলো? প্রসেনকে, ওই প্রসেনজিৎকে। তব সিংহ জাম্ববতা হতহ, সেই সিংহটাই এই জাম্বুবানের দ্বারা হত হলো। আচ্ছা এই সিংহ যখন গুহার কাছে এসেছিল তো জাম্বুবানের গুহা, তখন জাম্বুবানের সিংহকে আক্রমণ করে মেরে ফেলে। সেই জন্য বলেছে সিংহ প্রসেন মবদি তব সিংহ জাম্ববতা হতহ সুকুমারক মারেদি তব শেষ সামন্তক। তো এই যে শ্লোকটা আবার বলছি, সিংহ প্রসেন মবদি তব সিংহ জাম্ববতা হতহ সুকুমারক মারেদি তব শেষ সমান্তক। এই সমান্ত, এই যে স্তোত্রটা আজকের দিনে পাঠ করলে কেউ যদি ভুল করে চন্দ্র দর্শন করে ফেলে তার পাপ লাগে না। এই 21 বার এই মন্ত্রটা পাঠ করতে হয়। এই যদি কেউ ভুল করে আজকের দিনে কালকে চাঁদ দেখে ফেলেছে, আজকে চাঁদ দেখে ফেলবে যদি ভুল করে, তখন এই মন্ত্রটা এই দেখবে সব জায়গায় সার্চ করলে পাবে। এইটাই মন্ত্র, সিংহ প্রসন্ন মমদি তব সিংহ জাম্ববতা হতহ সুকুমারক মারেদি তব শেষ সমান্তক। এই সময় জাম্বুবান ঘুম থেকে উঠে পড়ে। 21 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার লড়াই চলেছিল, 21 দিন ধরে। তারপরে ভগবান জাম্বুবান দেখতে পায় যে তো কেউ সাধারণ মানুষ নয়। তখন তিনি দেখেন ত্রেতা যুগের যে ভগবান রামচন্দ্র, তিনি এই যুগে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ। তখন ওই জাম্বুবতীর সঙ্গেও তার মেয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে দেয়, আর ওই সামন্তকমণিও ভগবান শ্রীকৃষ্ণকে উপহার হিসেবে দেয়। কিন্তু যেই সামন্তকমণিটা আবার ফিরিয়ে আনে দ্বারকা সত্যজিৎকে দেয়, সত্যজিতের সঙ্গে আবার তার বোন সত্যভামার বিয়ে দেয়। এদিকে পাণ্ডবেরা তখন লাক্ষাগৃহে জ্বালিয়ে দিয়েছে দুর্যোধনরা, তখন ভগবান শ্রীকৃষ্ণ ছুটে যায়। সেই সুযোগে এই দ্বারকাতে অক্রূর আর সুধন্যা আর কি বলে কৃতবর্মা, এরা 3 জন ষড়যন্ত্র করে ওই সত্যজিৎকে মেরে ওই মণিটা নিয়ে পালিয়ে যায়। আবার শ্রীকৃষ্ণ ফিরে এসে সেই মণিটাকে উদ্ধার করে, কিন্তু সবাই তাকে বলতে থাকে তুমি একটা চুরি করে আবার চুরি করে ইয়ে করেছো। এই যে বারংবার যখন বদনাম পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা কেন হচ্ছে? বউ বলছে, তার বউ বলছে যে তুমি মনে হয় ওটা তোমার আমার থেকে তোমার প্রিয় হচ্ছে জাম্ববতী, তুমি মনে হয় জাম্ববতীকে দিই। জাম্ববতী বলছে তুমি তোমার আগের বউকে দিই রুক্মিণী। এটা কি ওই দিনে ওই চাঁদের আলো দেখে এটা করেছিল ভগবান বলে? শ্রীকৃষ্ণ তখন যখন খুব গভীর বিষাদে যে আমার এত বদনাম হচ্ছে কেন, আমি করিনি তা সত্ত্বেও কেন বদনাম, ভগবান নারদ প্রকটিত হলো, বলো ওই যে তুমি ওই গণেশ চতুর্থীর দিনে চন্দ্র দর্শন করেছিলে, চাঁদের আলো দিকে তার জন্যই তোমাকে এত মিথ্যা অপবাদ, মিথ্যা কার্স পেতে হচ্ছে। তুমি ভগবান গণেশের বন্দনা করো, গণেশ চতুর্থীর ব্রত করো, তোমার এই অভিশাপ থেকে মুক্তি হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং, পুরাণে এটা স্কন্দ পুরাণে এবং বিষ্ণু পুরাণে আছে, গণেশের পুজো করেছিল, এই গণেশ চতুর্থীর দিন ব্রত করেছিল। সেই জন্য গণেশ চতুর্থীর ব্রতের এত মহিমা, আজকের দিনে গণেশ পুজোর এত মহিমা। এটা ছোটোখাটো কোনো, আমাদের এখানে বলছে মহারাষ্ট্র থেকে দেখে হচ্ছে, গুজরাট থেকে দেখে হচ্ছে, আমাদের এখানে কলকাতাতেও করছে, তা নয়। গণেশের মহিমা সর্বত্র, সর্বব্যাপী। আচ্ছা, একজন রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আপনাকে নমস্কার, দাদাকে নমস্কার। নমস্কার, বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, ছেলের নাম বলুন। ছেলে বিজয় সিনহা। আচ্ছা, ডেট অফ বার্থ শুনি। 18/3/88। 18/3/88। সময়? হ্যাঁ, সকালে। দাদা সকালে। সকাল কখন? সকালে 8:55। 8:55। আর একটা কথা বলি, আজকে যারা আমার অনুষ্ঠান চতুর্থীর দিনে শুনছেন, এইটা কিন্তু না বলছি, বলছি আজকে যারা আপনারা গণেশ চতুর্থীর দিনে আমার অনুষ্ঠান শুনছেন, জানবেন আপনারা আজকে গণেশ চতুর্থীর ব্রত কথাটাই শুনে নিলেন। এইটাই গণেশ চতুর্থীর ব্রত কথা। আজকের দিনে যারা আমার এই অনুষ্ঠান শুনবেন, তাদের ওই গণেশ চতুর্থীর ব্রত কথার পুণ্যফল তারাও পাবে। এটা শুনছে, ব্রত কথা তো শুনতে হয়। তো সুতরাং আজকে ভালো করে গণেশের সামনে বসে আমার এই ব্রত কথাটা একটু আরেকবার শুনে নেবেন, তাতে ভালো হবে। কলঙ্ক থেকে মুক্ত হবে,
এই যে বিনা কারণে মিথ্যা অপবাদ, মিথ্যা বদনাম এগুলো ঘুচবে। আর হ্যাঁ বলুন, 8:55 কোথায় জন্ম? কুলটিতে। কুলটি, আসানসোল কুলটি। হ্যাঁ হ্যাঁ জন্মবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শুক্রবার। হ্যাঁ বৃষলগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নরগণ। এই দিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি ছিল। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে 88, তার মানে এখন বয়স হয়ে গেছে প্রায় নিয়ার অ্যাবাউট 37-এর কাছাকাছি। শনির 7.5 চলছে, যেহেতু মীন রাশি, যাদেরই মীন রাশি তাদের 7.5 চলছে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কেতু, অষ্টমে শনি মঙ্গল, এরও মাঙ্গলিক দোষ রয়েছে। তার মানে এখনো বিয়ে হয়নি তো? না দাদা। চাকরি করছে? হ্যাঁ। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যাঁ। জন্মস্থান থেকে দূরে আছে? হ্যাঁ। হ্যাঁ, তা সবই হ্যাঁ। বিয়েটা একটু বলুন না দাদা। হ্যাঁ, একে 7.5, তারপরে শনি মঙ্গল একসঙ্গে প্রবল মাঙ্গলিক। আপনার কাছে নিয়েছি তো, রেমেডি নিয়েছি, আপনি বলছিলেন জুন জুলাই পরে, তাহলে যদি মাঙ্গলিক দোষ যদি কাটানো থাকে, ঠিক করা থাকে, তাহলে আপনি সেটার পরে আপনি যোগাযোগ করতে পারেন, দেখাশোনা করতে পারেন। হ্যাঁ, এখন তাহলে যোগাযোগ, আপনি যদি পুজো বা প্রতিকার করা থাকে তাহলে আপনি তার 3 মাস পর থেকে আপনি যোগাযোগ করতে পারেন। মাঙ্গলিক দোষ এবং শনির 7.5 যদি প্রতিকার হয়ে থাকে তাহলে এখন যোগাযোগ করতে পারেন। দেখবেন মানে 7.5 চলাকালীন তো বিয়ে দিতে নেই, কিন্তু শনির 7.5-তে যদি প্রতিকার করা থাকে তাহলে বিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, আবারও বলছি, অনলাইনে যাদের যোগাযোগের সুবিধে বা মনে করছেন যে চেম্বার অবধি এই মুহূর্তে আসতে পারছেন না, 8584038638 অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার যাচ্ছে। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলা হবে আপনাদের সঙ্গে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে, বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার রয়েছে, দুর্গাপুরে চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038631। সেই জন্য বলছিলাম আজকে গণেশ চতুর্থীটা যদিও 3:45 পর্যন্ত রয়েছে, তার মধ্যে পুজো উপাচারগুলো করবেন। আর চন্দ্র দর্শন পুরো রাতটাই না করাই ভালো। আর এখন যারা আমাকে যে চেম্বারে দেখাবেন না, দক্ষিণাবর্ত শঙ্খটা তারা কিন্তু উপহার হিসেবে পাবেন। দেখুন, এইটাকে বলা হয় প্রপার দক্ষিণাবর্ত শঙ্খ। দেখুন সারফেসটা পুরো প্লেন, আর কাঁটা কাটা যেগুলো হয় সেগুলো কিন্তু শঙ্খিনী, এটা বাড়িতে রাখতে নেই, প্রচন্ড ঝগড়া অশান্তি হয় বাড়িতে। আর এইটা দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে কি করে প্রতিষ্ঠা করতে হয় তার আবার বই আছে, সেগুলো দিয়ে দেওয়া হবে। এবং এখন কামধেনু পর্যন্ত দেওয়া হচ্ছে সবাইকে এইটার সঙ্গে। এবং আমি বলেছি যে ধনতেরাসের মধ্যে যারা এই দক্ষিণাবর্ত শঙ্খকে যদি পারেন একটু রূপো দিয়ে সুন্দর করে, এরকম পাশে ছবি যাচ্ছে দেখুন, এটা অনেকটা রূপো দেওয়া আছে, এতটা দরকার নেই, যে যার সাধ্য মতো। হ্যাঁ, এটা বাঁধিয়ে পাঠালে আমি কিন্তু আমার তরফ থেকে কিন্তু একটা পুরস্কার কিন্তু দেব ধনতেরাসের পরে। কারণ দক্ষিণাবর্ত শঙ্খকে বাড়িতে যত সুন্দরভাবে বাঁধিয়ে রাখবেন, যত সুন্দরভাবে রাখবেন, সেই বাড়িতে তত আর্থিক উন্নতি হবে, তত দারিদ্রতা কাটবে, তত উন্নতি হবে। দক্ষিণাবর্ত শঙ্খ যত দিন যাবে আপনার বাড়িতে উন্নতির পরিমাণ তত বাড়াবে। এটাকে বলে লক্ষ্মী শঙ্খ, ভগবান বিষ্ণুর হাতে থাকে এই শঙ্খ, ভেরি রেয়ার শঙ্খ। তো এই শঙ্খটা কীভাবে রাখতে হয় তার তো আমার বই আছে, সেটা দিয়ে দেওয়া হবে। এখন যারাই দেখাবে যে চেম্বারে, আপনি যদি মনে করুন আসতে পারছেন না, আপনি অনলাইনে দেখান, ভিডিও কলে আমি কথা বলবো, 8584038638। আর যারা চেম্বারের ব্যাপারে, যে কোনো চেম্বারে, যদি মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি, শিলচর, সব জায়গায় তো আমার চেম্বার রয়েছে, দুর্গাপুর, বর্ধমান, 8584038631, এটা হচ্ছে মেইন নাম্বার। একদমই তাই। এবং আজকের পর্ব যেহেতু সময় একদম শেষ, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। তবে পরবর্তী পর্ব অর্থাৎ শনিবার সন্ধ্যে 6:35, রোববার বেলা 12টার পর্ব রয়েছে। প্রত্যেকটা পর্বের জন্য আপনাদের নজর থাকুক সিটিভিএন এর পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধ্যে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।